আমাদের বিক্ষোভের কারণ হচ্ছে আজকের আমরা জমায়েত হয়েছি আমাদের মাইনে, এবং আমরা এত বছর কাজ করছি, আমাদের মাইনে আজ পর্যন্ত বাড়লো না প্রথমত। দ্বিতীয়ত আমাদের যে সব যে আমাদের ইএসআই পিএফ বা যা যা দরকার, আমরা যদি শরীর খারাপ হয় আমাদের কোনো নেই। কত টাকা করে রোজ দেওয়া হয় আপনাদের? আমাদের 204 টাকা রোজ। আচ্ছা, কত টাকা মাসে মাইনে পান? মাসে 5252 টাকা। কদিনের হচ্ছে এটা টাকাটা? এটা 26 দিনের, 4 দিনের রবিবারের পয়সাও আমাদের দেয় না, কিন্তু রবিবারের যা ময়লা কিন্তু আমাদের তুলতে হয়, সেই টাকাটা পান না? না। আপনারা কতজন এরকম কাজ করেন? অতটাও জানা নেই। হ্যাঁ, মোটামুটি 35টা ওয়ার্ডের মধ্যে আমরা নানা করে হলেও কম করে হলেও ধরুন 30 জন করে লোক আছে প্রত্যেকটা ওয়ার্ডে। প্রত্যেকটা ওয়ার্ডে 35টা ওয়ার্ড আছে। মোট কত লোক? 800 লোক হবে। হ্যাঁ, এরকম লোক আছে। প্রত্যেকেরই কি একই মানে মাইনে বাড়ে? আমাদের কোনো মাইনে বাড়ি না, আমাদের কোনো ফ্যাসিলিটি নেই। আজকে সেই দাবিতেই আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? সেই দাবিতেই আমরা বিক্ষোভ জানাচ্ছি যে দেখুন, আমরা তো এমনি যার বাড়িতে ময়লা তুলতে আমরা গরিব লোক, আমরা সবার বাড়িতে যেরকম তাচ্ছিল্য হচ্ছি, সেরকম কি আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের চেয়ারম্যানের কাছ থেকেও তাচ্ছিল্য হবো? সবার মাইনে বেড়ে যাচ্ছে, আমরা কি কষ্ট করছি যে আমাদের মাইনে বাড়বে না? এখন পৌরসভা কিছু বলছে নাকি? কিছু এখনো পর্যন্ত কিছু বলেনি, কোনো সুরাও নেই। আমরা সবাই এখানে আজকে কি আপনারা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছেন না কাজ না, খানিকটা করে কাজ করেছি, তাহলে পরবর্তীকালে আমাদেরকেই ভুগতে হবে। কাজ করে তারপর বিক্ষোভ দেখাচ্ছে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম অভিজিৎ মন্ডল, আমি 23 নম্বর ওয়ার্ডে কাজ করি। বন্ধুদের তরফ থেকে একটা ডেপুটেশন দেওয়া হলো আপনাদের, এবং তাদের যেটা দাবি যে তারা 202 টাকা রোজে দীর্ঘদিন এই বেতনেই তারা কাজ করছে, এবং 4টে যে রবিবার সারা মাসে, সেই রবিবারের টাকা তারা পায় না, নো ওয়ার্ক নো পে যেহেতু। সেক্ষেত্রে তারা বেতন বৃদ্ধির দাবি করছে, এবং আরও তাদের নানা দাবি রয়েছে। কি বলবেন এই বিষয়ে? আমরা অ্যাকচুয়ালি রাজ্য সরকারের কাছে আমরা পাঠিয়েছি, আমাদের কাছে নাম চেয়েছিল, আমাদের বিভিন্ন কর্মচারীদের যেমন নাম পাঠিয়েছি, ঠিক সেই রকম আমরা ওদের 1508 জন আছে, আমাদের 1 থেকে 35 প্রত্যেকটা ওয়ার্ডে। আর সত্যি কথা, ওরা একদম মানে ওরা যদি না থাকে, আমাদের মহেশতলা জঞ্জালে ভরে যাবে। আমাদের যে এখন কনজিউমারশিপ যেটা হয়, তো ঘটনা হচ্ছে ওরা 202 টাকা করে পায়, আর কাজ করলে পাবে, কাজ না করলে পায় নো ওয়ার্ক নো পে। তো ঘটনা হচ্ছে কি, ওদের একটা দাবি যে আমাদের এটাকে রোজটাকে বাড়াতে হবে, আর আমাদের যেটা ইএসআই যেটা সেটা যাতে আমরা পাই তার একটা ব্যবস্থা করতে হবে, কারণ আমাদের এটা কোনো ব্যবস্থা নেই। তো ওদের কথা শুনে আমি প্রথম থেকেই বলছি, এটা আমাদের সহানুভূতির সঙ্গে মানে দেখা উচিত। তার কারণ কি, আমাদের এখন চেয়ারম্যান সাহেব নেই, চেয়ারম্যান সাহেব থাকলে হয়তো চেয়ারম্যান সাহেবের কাছে ওরা দিত, এবং ওরাই পদ্ধতিটা জানে না বলি হঠাৎ করে, যেটা আমাদের কোনো রকম বলেনি, হঠাৎ করে ওরা এসছে। তো আসতে আমি এখানে ওদের মানে ঢুকিয়ে নিয়ে ওদের সঙ্গে কথা বলেছি, ওদের সঙ্গে কথা বলে ওদের এটা প্রতিশ্রুতি নিয়েছি যে আমার উপরে তো চেয়ারম্যান সাহেব আছে, তো চেয়ারম্যান সাহেব তার সঙ্গে আমরা এইটা নিয়ে আলোচনা করি, যাতে সহানুভূতির সঙ্গে মানে বিবেচনা করে অন্তত ইএসআইটা হয় সেটা আমরা দেখবো। আর এই যেটা ওদের 202 টাকা পায়, এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি রাজ্য সরকার দেয়, তো এটা আমরা দিই না, টাকাটা রাজ্য সরকার দেয়। এবারে সেই টাকাটা যাতে বাড়ে তার জন্য আমরা রাজ্য সরকারকে পাঠিয়ে, ওখান থেকে বাড়লে আমরা দিতে পারবো। আমরা ইএসআই ব্যাপারটা দেখবো, যদি অন্য কোনো দিক দিয়ে যদি সুযোগ থাকে তাহলে আমরা চেষ্টা করবো যাতে বাড়ে। তার কারণ এটা হয় না, এটা আমরা জানি। 4 ঘন্টাও যদিও কাজ করে, 4 ঘন্টা কাজ করলে 200 টাকা রোজে কোনো জায়গায় কাজ হয় না। এটা আমরা জেনেও যদি বলে তাহলে করাচ্ছেন জানো, তার কারণ কি, এটা সরকার থেকে দেয় সেই জন্য। এবার ওরা বিভিন্ন ওয়ার্ড থেকে আসে, আমাদের এখানে যারা 1508 জন আছে, তার মধ্যে দেখা যাবে কতজন আছে এরকম? 1508 জন। তো দেখা যাবে যে আমাদের এখানের থেকে মহেশতলার থেকে বেশি হয়তো মেটিয়াপুরি ওই দিক থেকে সব আসছে। এবার ওদের যদি ওরা এই কাজ করে, এই কাজ করে ওদের সংসার চলবে না, ওদের এই কাজ ওরা এই কাজটা করে উঠে অন্য কাজ করতে পারে। এখন ওই মানে ডবল শিফটই করছে, ডবল শিফটই যদি হয় তাহলে 404 টাকা হচ্ছে, তাতেও হয় না। একটা সংসার 404 টাকা ডবল শিফটই করলে হয় না, এটা আমরা ভালো রকমই জানি।
তো সেই জন্য রাজ্য সরকার থেকে বিভিন্ন খাতে টাকা বাড়াচ্ছে। যেমন ওই আমাদের ডেঙ্গুর যারা কাজ করতো তাদের 175 টাকা করে পেত, সেটাকে 100 টাকা বাড়িয়ে 275 টাকা হয়েছে। তা আমি আশা করছি রাজ্য সরকারও সহানুভূতির সঙ্গে ওদের দেখবে এবং আমরাও মহেশতলা মিউনিসিপ্যালিটি থেকে আমাদের সীমিত ক্ষমতা অনুযায়ী যেটা সম্ভব হয় আমরা করব। দাদা দীর্ঘদিন এবারে আমি আপনাকে বলি, এটা এই মনে হয় বছর 3 আগে একটা বেড়েছিল, এটা ছিল 192 না 93 টাকা ছিল, 193 ছিল, সেইটা বেড়ে 200 টাকা হয়েছে। এবারে ডেঙ্গুতে আমরা দেখলাম যে 175 থেকে 275 করে দিল। তাহলে এদের ক্ষেত্রেও যদি সেরকম হয় তাহলে ভালো, আমরা খুশি হব। এটা সব ভাইরা এসছে এইখানে, সব প্ল্যান করে এসছে যে বন্ধ করে দেবে, এটা না কোনো